ওকে, তাহলে আমরা প্রিপোজিশনস কুইজে চলে এসেছি। প্রিপোজিশন কুইজ করে নেওয়া যাক। Which of the following is a preposition? Run happily, quickly, between. Very interesting কিন্তু। Which of the following is a preposition? Run happily, quickly, between. Run মানে দৌড়ানো, এটা একটা ভার্ব। হ্যাপিলি, কুইকলি এই দুটো কোনো কাজ কিভাবে করা হয়, অর্থাৎ কোনো ভার্ব কিভাবে সম্পাদন হয় সেটা সম্পর্কে আমাদের আইডিয়া দিচ্ছে। তাহলে এই দুটি হচ্ছে অ্যাডভার্ব। বিটুইন এটাই সেই শব্দটি যেটি প্রিপোজিশন। বিটুইন ব্যবহার করা হয় কখন? বিটুইন ব্যবহার করা হয় যখন আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করতে পারি বা দুটো জিনিসের মাঝে রাখা কোনো কিছু জিনিসের সম্পর্কে যখন কথা বলি তখন বিটুইন ইউজ করি। সঠিক আনসার হচ্ছে বিটুইন। That's right. Between is a preposition that indicates a relationship of position or time involving two distinct entities. Okay? পরেরটা চলে আসা যাক। In the sentence, the book is on the table. What word is a preposition? The book is on the table. On-টা হচ্ছে একটা preposition. Okay? On is a preposition that expresses a position above and in contact with a surface. অর্থাৎ কোনো কিছুর উপরে কিছু আছে এবং সেই সারফেসটার সাথে সাথে ঠেকে আছে, তখন আমরা on preposition ব্যবহার করি। পরেরটা চলে আসি। পরেরটা হচ্ছে what sentence correctly uses the preposition among? এর মানে হচ্ছে among এই প্রিপোজিশনটা কোন সেন্টেন্সে কারেক্টলি ব্যবহার করা হয়েছে। among ব্যবহার হয় কখন? among ব্যবহার করা হয় যখন আমরা দুইয়ের বেশি কোনো জিনিসের মধ্যে তুলনা করি, তখন among ইউজ করা হয়। তাহলে the ball rolled among the car and the wall হবে না, কারণ এখানে দুটো জিনিসের কথা বলা হয়েছে। he stood among his parents. ওকে, অর্থাৎ সে তার যতগুলো মানে প্যারেন্টস রয়েছে, মানে অভিভাবকরা রয়েছে, ঠিক আছে, তাদের সামনে সে তাদের মধ্যে দাঁড়িয়েছিল। she divided the candy among the two children হবে না। the secret was shared among close friends সঠিক হচ্ছে অপশন ডি, অর্থাৎ অনেকগুলো বন্ধুর মধ্যে সিক্রেটটাকে শেয়ার করা হয়েছিল। this is the right answer. among is correctly used here if it refers to a ground of more than two friends. আগে যেটা বললাম সেটা। What বলছে identify the preposition in the following sentence. We walked through the park. অর্থাৎ we walked through the park এর মধ্যে আমাদের আইডেন্টিফাই করতে হবে প্রিপোজিশন কোনটা। প্রিপোজিশন হচ্ছে through. Which of these words can act as both a preposition and an adverb? Very interesting, very interesting. এর মধ্যে কোনটা প্রিপোজিশনও হতে পারে আবার অ্যাডভার্বও হতে পারে? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, এখানে রয়েছে অলওয়েজ। অলওয়েজ মানে সব সময়, ঠিক আছে, এটা একটা অ্যাডভার্ব, রিয়ালি অ্যাডভার্ব, ভেরিও একটা অ্যাডভার্ব। শুধুমাত্র ইনসাইড যে ওয়ার্ডটা রয়েছে এটা আমরা প্রিপোজিশন এবং অ্যাডভার্ব দুভাবে ইউজ করতে পারি। যদি আমি বলি দ্য বুক ইজ ইনসাইড মাই ব্যাগ, তাহলে বুক আর ব্যাগের মধ্যে ইনসাইড এই সম্পর্কটাকে শো করা হচ্ছে, অর্থাৎ ইনসাইড এখানে একটা প্রিপোজিশন। আর যদি বলি প্লিজ কাম ইনসাইড, তাহলে কাম আসবে, কিন্তু কোথায় আসবে? তাহলে এখানে আমি মডিফাই করছি কি না কামটাকে, অর্থাৎ একটা ভার্বকে মডিফাই করা হচ্ছে। সেখানে ইনসাইড ইজ দ্য ওয়ার্ড that can act as both a preposition and an adverb. So the right answer is inside. Inside can function as a preposition like inside the house, ঠিক আছে, and an adverb come inside. Okay? Okay? তাহলে পরেরটা চলে যাই। কোশ্চেন নাম্বার 6 এ বলছে
in the phrase depend on which word is a preposition এই যে depend on এর মধ্যে preposition actually কোনটা obviously on টা হচ্ছে preposition on is the preposition forming a phrasal verb or indicating a relationship of dependence তাহলে form this is the preposition form okay what is আসি question number 7 which preposition would you use to indicate the beginning point of a journey অবশ্যই যখন আমরা কোনো কিছু একটা পয়েন্টের জার্নির একটা শুরু করি তখন আমরা ফ্রমটা ইউজ করি ফ্রম এত টু এত ফ্রম কলকাতা টু হাওড়া তাহলে আমরা ফ্রমটা নেব ফ্রম ইজ দ্য রাইট আনসার ওকে ফ্রম ইন্ডিকেটস দ্য স্টার্টিং পয়েন্ট অরিজিন আর সোর্স অফ সামথিং যেমন আমরা বলতে পারি লেটস গো ফ্রম কলকাতা টু বাগনান তাহলে কলকাতাটা স্টার্টিং পয়েন্ট শো করছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 8 দ্য ফ্রেজ pleased with your progress contains which preposition pleased with your progress এর মধ্যে আমাদের with টা হচ্ছে preposition with is a preposition indicating accompaniment position or in this case particularly the cause of pleasure কারণটার মানে যে আনন্দটা প্লেজার মানে হচ্ছে আনন্দের কারণটা কি সেটা why দিয়ে প্রশ্ন করা হচ্ছে why the person is pleasure okay why the person is having pleasure সেক্ষেত্রে কি হচ্ছে না pleased with your progress অর্থাৎ এই যে প্রোগ্রেসটা হচ্ছে ওর কি না প্লেজারের কারণ ক্লিয়ার which preposition completes the sentence she is good এটা হচ্ছে at drawing কারণ যখন আমরা কোনো কিছুতে দক্ষ বোঝাই তখন আমরা সেখানে at ব্যবহার করি তাহলে কত নম্বর পেয়েছি 9 নম্বর আরেকটা বাকি আছে চলো লেটস টেক দ্য লাস্ট ওয়ান what kind of word does a preposition typically introduce কি করে না প্রিপজিশনের অ্যাকচুয়ালি কাজটা কি অ্যাকচুয়ালি প্রিপজিশনের মেইন যে কাজ সেটা হচ্ছে নাউন আর প্রোনাউন কারণ প্রিপজিশন বেসিক্যালি নাউন এবং প্রোনাউন নিয়ে কথা বলে নাউন এবং প্রোনাউনের সাথে অন্য নাউন এবং প্রোনাউনের সম্পর্ক তৈরি করার কাজ করে প্রিপজিশন Prepositions introduce a noun or pronoun that serves as the object of the preposition, forming a prepositional phrase. Okay, অর্থাৎ preposition noun বা pronoun কে introduce করে এবং সেটা কি হয় না একটা অবজেক্ট হিসেবে কাজ করে যেটা প্রিপজিশনের পরেই বসে ঠিক আছে তো দিস ইজ দ্য টাস্ক তাহলে আমরা 10 এ 10 পেলাম এরকম আরো প্র্যাকটিস করার জন্য রিয়েল লাইফ প্র্যাকটিস করার জন্য আমরা এই ধরনের কুইজ যত বেশি করব তত কিন্তু আমাদের ডেপথ অফ নলেজ বাড়বে এবং আমাদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে কারণ প্রিপজিশন এমন একটা টপিক এই টপিকটায় কিন্তু প্রচুর ভুল হয় সবথেকে বেশি ভুল হয় প্রিপজিশন টপিকে ঠিক আছে তো এটার উপর প্রচুর প্র্যাকটিস প্রয়োজন তো আমি পরপর এরকম কুইজ নিয়ে আসবো প্রিপজিশনের উপরে এবং আমি ব্যাখ্যা করব কেন এই প্রিপজিশনটা চুজ করছি কেন অন্যান্য যে ওয়ার্ডস গুলো আছে সেগুলো প্রিপজিশন নয় আমি আমার মতো করে যতটা পারি সহজ সরল করে বোঝানোর চেষ্টা করব এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনার মতো যারাও এটা দেখতে চায় জানতে চায় প্রিপজিশন নিয়ে অনেক মানুষেরই প্রবলেম থাকে সো প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইওর ফ্রেন্ডস আর অবশ্যই কমেন্ট করবেন আমার বোঝানোর স্টাইল কি রকম আমি কেমন ভাবে জিনিসটাকে সহজভাবে ব্যাখ্যা করতে পারলাম কিনা বা কোথাও কোনো খামতি রয়ে গেছে কিনা কারণ আই এম নট আ প্রফেশনাল ভিডিও মেকার আই এম বাই প্রফেশন আ ট্রেনার online trainer but I need to make videos for you that I can share my knowledge with you so please I obviously need your comments your feedbacks those feedbacks can actually make me able to make new more effective videos for you so আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন এবং আরো এরকম অনেক কুইজ রিলেটেড ভিডিও আমি বানানোর চেষ্টা অবশ্যই করব আপনারা কি রকম ধরনের ভিডিও চান কোন টপিকের উপর ভিডিও চান যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানান তাহলে আই উইল ডেফিনেটলি ট্রাই টু মেক সাচ ভিডিওস অন দোজ টপিকস দ্যাট ইউ হ্যাভ মেনশনড ইন দ্য কমেন্টস থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন টেক কেয়ার টাটা